আপনারা জেনে আনন্দিত হবেন এই জন্য যে আমাদের আজকের যিনি প্রধান অতিথি স্যার যোগদান করার পরে প্রত্যেকটা জেলা যেখানে এরকম আপনাদের সাথে একেবারে কাছে গিয়ে মানে সরাসরি যে সেবাটা আপনাদের হাতে পৌঁছে দিতে পারে এই উদ্যোগ গ্রহণ করেছে। সেই উদ্যোগের প্রেক্ষিতে স্যার যোগদান করার আগ পর্যন্ত যার এই টাকা যে ডিসপোজালের হার ছিল 24%, আর এই 3.5 মাসে যোগদান করার পরে সেটা বেড়ে দাঁড়িয়েছে 81%। তাহলে বুঝতে পারছেন যে স্যার কতটা আপনাদের জন্য করতে চাচ্ছেন। স্যার আজকেও মানে সকাল থেকে প্রত্যেকটা জায়গায় বলতেছিলেন যে আমি মানুষের জন্য করবো, আমি মানুষের যদি জন্য আমি কিছু না করতে পারি আল্লাহর কাছে আমি জবাবদিহি করতে পারবো না। আজকে স্যার কিন্তু রোজা, স্যার এই রাজশাহীতে প্রোগ্রাম করছেন, সেখান থেকে এখানে আসছেন, এটার প্রোগ্রাম করে এখান থেকে নওগাঁ যাবেন, নওগাঁর প্রোগ্রাম করে জয়পুরহাট যাবেন। এই সব দিন কিন্তু রোজা থেকেই জয়পুরহাট থেকে তারপরে কি বলে বগুড়াতে আজকে রাত্রি যাপন করবেন। ইফতার হয়তো যদি স্যারের ভাগ্যে থাকে হয় নওগাঁয়, না হলে স্যার জয়পুরহাট। আমি এই কথাগুলো বলছি এই জন্য যে এই যে আজকে আপনারা যা অর্থ সহায়তা নেবেন, আপনাদের যে অপূরণীয় ক্ষতি হয়ে গেছে রোড অ্যাক্সিডেন্টের মাধ্যমে, সেটি হয়তো পূরণ করা সম্ভব হবে না, কিন্তু আপনাদের এই টাকাটির মাধ্যমে আপনার একটা কর্মসংস্থানের মাধ্যমে হয়তোবা আপনার আল্লাহ চাইলে আপনার যে সন্তান যারা রয়েছে পরিবার পরিজন নিয়ে কিছুটা হলেও একটু কাজে আসবে, সেটা আমরা বিশ্বাস করি। সেই বিশ্বাস করার জন্যই আগে স্যারের নির্দেশনা অনুযায়ী আগে যেখানে অ্যাক্সিডেন্ট ঘটার পরে সেখানে আবেদন করতে হতো 1 মাসের মধ্যে, এখন কিন্তু সেটি না। যেই সময় কোনো জেলায় যদি দুর্ঘটনা ঘটে সারা বাংলাদেশের আনাচে কানাচে যে প্রান্তে হোক, সেটা উপজেলা পর্যায়ে হোক, অত্যন্ত রিমোট এরিয়াও যদি হয়, সেখানে আমাদের বিআরটি এর যারা রয়েছেন, বিআরটির অফিসিয়ালসরা সরাসরি সেখানে যান, গিয়ে সেখানে গিয়ে ওই যে আবেদনের তাদেরকে সান্ত্বনা দেয়, সান্ত্বনা দেওয়ার পাশাপাশি আবার এই ফর্মটাও দিয়ে আসেন, যাতে ওই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে সুবিধা হয়। এবং সেই আবেদন করার পর আবার বন্ধ থাকেন না, ওটি আবার চেয়ারম্যান স্যার ব্যক্তিগতভাবে মনিটরিং করেন।